একদিকে সোনুর অফিস ছুটি আর একদিকে শরীরে ক্লান্তি থাকায় ভোরবেলা একবার ঘুম ভেঙে গেলেও উঠেছি কিন্তু বেলায়। তো হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম সানডের আরেকটি ব্লগ। এখন বাজে সকাল 8টা। তো আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সোনু যথারীতি চলে গেছে খেলতে। শান শুধু শুয়ে আছে। আমি ডিপ ফ্রিজ থেকে মাছটাকে বার করে একেবারে জলে ভিজিয়ে দেব। আমি উঠে দেখলাম সোনু বেরোচ্ছে, তা ও নিজেই ছাতু টাতু গুলে খেয়ে গেছে। তার প্রমাণ দেখো, এই যে কি করে রেখে গেছে। দেখো আজকে বেলা হয়ে গেছে বলে চাও বসাইনি। এদিকে কর্পোরেশনের গাড়ি চলে এসছে, তো জল দিয়ে ধুয়ে দিয়ে আমি নোংরাটা ফেলে দিলাম। তারপরে এসে চা বসালাম আর অল্প করে চাল নিয়ে আজকে বাটিতেই ভাত বসাবো, কারণ সোনু শান যাবে ওর মাসির বাড়িতে, মানে আমার বোনের বাড়িতে। ভাই চলে যাবে বলে ভাই মা বাবা আজকে ওর বাড়িতে যাবে, তাই ওদের বলেছে তোরাও তাহলে চলে আয়। আমাকেও বলেছিল, কিন্তু আমার তো যাওয়া সম্ভব না। চাটা চাপা দিয়ে রেখেছিলাম, চাটা এবার ছেঁকে নিয়ে চা খেয়ে নেবো। আর মাছটাও ভিজে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার ভাজা বসিয়ে দেব। আর বোয়াল মাছ তো ঢেকে ঢেকে খুব সাবধানে ভাজলাম। বোয়াল মাছটা আমি ধনেপাতা দিয়ে তেল ঝাল করব। আর এখানে দেখো উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি, একটু উচ্ছে বেগুন দিয়ে ভাজাবাটি করব। মাছটা আমি করে নিয়েছি। আর বাপের বাড়ির থেকে সেদিন যে পেঁপেটা দিয়েছিল ওটা আজকে কেটেছি। দেখলাম সবাই যখন ঘরে আছে কেটে দিই। আর ওপরটা হলুদও হয়ে গেছিল, তো কেটে দেখলাম ভেতরটা কাঁচা রয়েছে, পুরো ভালোভাবে পাকেনি, ওই জন্য অর্ধেকটাই কাটলাম। উচ্ছে বেগুন তো আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। শুক্রবার দিন ঘুগনি করেছিলাম যে, অনেকটাই তো ছিল, তো অতটা লাগেনি, তা আমি রেখে দিয়েছিলাম, ওটাই বার করে গরম বসিয়েছি। কালকে তো শনিবার ছিল, খাওয়া হয়নি, আজকে ওই জন্য বার করলাম। আর মাছটা নামিয়ে দেখো আমি বেড়ে নিলাম আর একটা টিফিন বক্সে ভরলাম। তো উচ্ছে বেগুনটাও আমি নামিয়ে নিয়েছি। তো এই বক্সের মধ্যে মাছ, ঘুগনি, সিমই এগুলো ভরে রাখলাম। সোনু শান যাবে, ওদের সঙ্গে একটু পাঠিয়ে দেবো ও বাড়িতে। তবে সোনু খেলে এসে বলছে আমি যাব না। তো শানই চলে গেল, ওর বাবা ঠাম্মুর সঙ্গে কিছুটা গেছে, তারপরে ওর দিদুন দাদুর সঙ্গে চলে যাবে। তো সোনু একটু মুড়ি ঘুগনি খেয়ে বাসন টাসন ধুয়ে রাখলো, আর আমিও এদিকে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। বিকেলবেলা তো তাড়াহুড়ো করে জামা কাপড় গুলো এনে রেখেই চলে যাই, পরের দিন সেগুলো ভাঁজ করি। তো আজকে ভাবলাম আমি বিছানার চাদরগুলো সব তুলে ফেলবো। আমাদের ঘরটা তুললাম, সোনু শানের ঘরেরটা তুললাম, শাশুড়ি মায়ের ঘরেরটা তুলে নিলাম। আজকে কাচার তো অলরেডি অনেক কিছু বেরিয়ে গেছে, তাও বিছানার চাদরগুলো তুলে নিলাম, সবগুলো কেচে দেবো। মায়ের ঘরের, আমাদের ঘরে, সোনু শানের ঘরের। এরপরে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, মানে এখন সময় পাচ্ছি না বলে। আর শরীরে এত ক্লান্তি লাগছে, মানে কি বলবো, সারা দিন কাজকর্ম করে রান্নাবান্না করে দোকানদারি করে তারপরে এগুলো পরিষ্কার করা হচ্ছেই না। এদিকে ধুলোবালিও পড়ে যাচ্ছে, না পরিষ্কার করলে না আরো নোংরা হয়ে যাবে। তবে এক এক দিনে এক একটা করলে সুবিধা হয়, তো আমি সেইভাবেই কাজ করি। সংসারের কাজ তো একটু আধটু নয়, আজকে এটা পরিষ্কার করলে কাল ওটা করি। সব সময় হয়তো তোমাদের ক্যামেরা করে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো দেখো আমি ওগুলো পরিষ্কার করে ঘর ঝাড় দিতে এসেছি। দুজন আম পাড়ছে, তো এটা যাদের আম গাছ তাদের বাড়িরই দুই ভাই। তো এদিকে আমগুলো বড় হয়েছে দেখে সবাই পেরে নিচ্ছে, দেখে ওরা দুজনে মিলে সবগুলো পেরে নিচ্ছে। এই পাশের গুলো আজকে ছুটির দিন আছে বলে দুই ভাই মিলে সব আমগুলো পেরে নিচ্ছে। যাই হোক, আমি তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, তো ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে নিয়ে জামা কাপড়গুলো কেচে বাইরে দিয়ে আসবো। আর মেলার না এখন খুব অসুবিধেই হচ্ছে, এতগুলো চাদর জামা কাপড় বাইরে ঠিক মেলতে পারছি না, ওই জন্য একবারে যে এতগুলো কাচবো সেটাও কিন্তু অসুবিধেই হয়। যাই হোক, ভিজিয়ে দিয়েছি যখন কেচে তো দেবই। তো পাম্পটাও চালিয়ে জলটা ভরে নিলাম, তারপরে স্নান করে জামা কাপড় মেলে দিয়ে এসে ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর বাসনও মেজে নিয়েছি, এখন পুজো করতে বসবো। দেখো পুজো করা হয়ে গেছে আমার, পুজো করে নিয়েছি। আর পুজো করতে বসে এত বিরক্ত করছে সোনু, পুজো করতে বসেছে ও শান্তি নেই, মানে কি বলবো। ওকে বারবার বলেছিলাম যে তুই যা মাসির বাড়িতে, মাসি দিদুন মামা সবাই বলছে যেতে, মামা চলে যাবে, হ্যাঁ সবাই মিলে একটু আনন্দ কর। বলে না, রবিবার একদিন ছুটি, আমি ওই দিনকারে ওইখানে গিয়ে তো সেই বসেই থাকবো, আবার দোকানে এসে বসবো। ওর বাবা বলে গেছে সোনু শান দুজনকে এই দোকানে যেতে বিকেলবেলা, বলে আবার ওখান থেকে এসে বসবো দোকানে। না আমি যাব না, আমি অন্য দিন যাব। সে গেল তো নাই, হ্যাঁ। তাই এই জন্য আমি ভেবেছিলাম আমাদের তিনজনের জন্য রান্না করি, ওরা তো চলে যাবে। ও তারপরে তো গেল না, বারবার বললাম, দিদুন ফোন করলো, মাসি ফোন করলো, গেল না। লাস্টে আমি বললাম মাছ ভাত রান্না করেছি, ওই খাবি। প্রথমে বলে আমি বাইরে খাবো, হ্যাঁ। তারপরে বলছে, আমি বললাম না একদম বাইরে খাবি না। এখন পুজো দিতে বসেছি দুপুরবেলা, সকালবেলা তো এই খেয়েছে, ঘুগনি মুড়ি খেয়েছে।
তার আগে ভোরবেলা ছাতু খেয়ে গেছে। অল্প একটু ভাত ওর জন্য রেখেছি। হ্যাঁ, আমিও আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে যাওয়ার পরে আমি মাছ ভাত খেয়ে নিয়েছি। তো আমি বললাম আমি আর দুপুরবেলা খাবো না, তোর জন্য একটু ভাত রেখেছি, তুই কি দিয়ে খাবি দেখ। এবার তেতো চচ্চড়ি রেখেছি, বলে আমি খাবো না, আর মাছ তো খায় না, ওই জন্য মাছও রাখিনি। ডিম অমলেট করেছে, মানে ডিম পোচ করেছে আর কি। আমি বললাম পাঁপড় ভেজে নে, বলে বড়া করবো। বললাম কিসে বড়া করবি, তুই পারবি করতে? হ্যাঁ, বলে ডাল সিদ্ধ করে ডালের বড়া করি। আমি বললাম ডাল সিদ্ধ করে ডালের বড়া করে, ডাল ভিজিয়ে ডালের বড়া করে। বলে কিছু বড়া করি। আমি বললাম না, কিছু বড়া করতে হবে না, অল্প একটু ভাত রেখেছি, ওইটুখানি ভাত, হ্যাঁ তুই ডিম পোচ করে খেয়ে নে। তো এই চানাচুর একবার বলছে মা চানাচুর আছে। আমি বললাম কী করবি? বলে জল ঢালা ভাত খাবো। ওই ভাতের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করছে, মা ফ্রিজ থেকে জল বার করে এখান থেকে দিচ্ছি। পেঁয়াজ আছে? হ্যাঁ আছে। পেঁয়াজ কাটছে। আচ্ছা লেবু আছে? আরে হ্যাঁ আছে। একটা একটা করে জিনিস নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আমি বললাম কি বলবো, হ্যাঁ চাকু দিয়ে কাটতে গেছে, কাটতে পারছে না, বললাম বটি দিয়ে কাট গিয়ে। তারপরে কী কেটেছে কে জানে, এখন খেতে বসেছে। তাই বলছে একবার লেবু আছে, একবার পেঁয়াজ আছে, একবার চানাচুর আছে, মানে এই করছে। এখন বোধহয় খেতে বসেছে। তাই পুজোটা হয়ে গেছে, এবার প্রসাদটা নামাই। এই অবস্থা। খেয়ে দিয়ে উঠে বিশ্রাম করতে না করতেই 4টের দিকে আবার খেলতে যাচ্ছে। প্রথমে আমি বলেছিলাম যেতে হবে না, সকালবেলা তো গেছিস। বলে না, আমি খেলে এসে তারপরে দোকানে যাব। হঠাৎ করে কয়েকদিন ধরে এই বিড়ালটা আবার আমাদের গ্রিলের ভেতরে ঢুকে শুয়ে থাকে। ঠান্ডা তো, রোদ চলে গেছে, জামা কাপড়গুলো সব নিয়ে যাই, সব শুকিয়েও গেছে। মেলতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, তবে রোদের তাপে সবই শুকিয়ে যাচ্ছে। দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, জামা কাপড়গুলো এনে এখানে রেখে দিলাম। এখন আর ভাঁজ করবো না, সময় নেই। শান চলে এসছে দোকানে ওর মামার সঙ্গে, আর বাবা মা পরে আসবে। আর সোনু খেলতে গেল, তোমাদেরকে দেখালাম। ও আসবে, ওকে বলবো তুই ফোন করে বলবো তুই সন্ধ্যে দিয়ে তারপরে যাবি। তো আজকে আর কিছু রান্না করলাম না, ভালো লাগছে না। আর রবিবার তো আজকে ছুটির দিন, তাড়াতাড়ি চলে যাই। দরকার হলে কিনে নিয়ে আসবো, রুটি তড়কা, বা এসে ভাত করে নেবো, যাই হোক। আর ওইখানে গেছে যখন মা বলল, বোন বলল সব খাবার পাঠিয়েছে, তো সার নিয়ে এসছে দোকানে। তো সোনুকে ফোন করব, এখন ফোন করে বলবো তুই খাবারগুলো নিয়ে আসবি, বাড়িতে এনে ফ্রিজে ঢুকিয়ে দিবি, তাহলে সেই রাত্রিবেলা আসবে, খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে না, দোকানে রাখারও অসুবিধা। তো ওকে এখন ফোন করবো যে তুই দোকান হয়ে তারপরে বাড়িতে আসবি। তো বাড়িতে আসবে ড্রেস চেঞ্জ করতে, তো ওকে বলবো তুই ওগুলো নিয়ে আসবি। আমি বেরিয়ে যাই। তো দোকানে এসে দেখি বিশাল মিছিল বেরিয়েছে। আজ এই মিছিল তো কাল সেই মিছিল। তো আজ তো রামনবমী একেতেই, তো দেখো বিশাল মিছিল বেরিয়েছে। বাস গাড়ির জ্যাম, জনগণের ভিড়, সবকিছু সামলানোর জন্য পুলিশ প্রশাসনও আছে সঙ্গে। তবে সন্ধ্যেবেলায় এই দোকানদারির সময় যদি এরকম রাস্তা আটকে সব মিছিল যায়, আজকে এই মিছিল তো কালকে সেই মিছিল, আমরা কোথায় যাব? কিন্তু আমাদেরও তো কিছু করার নেই, যে এই মিছিলই যাক না কেন, আমাদের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই। আর কোনো মিছিল ফিছিল গেলে দেখবে কোনো কাস্টমারও কিন্তু সেই সময় দোকানে ঢোকে না, একটা থমথমে পরিবেশ হয়ে যায়। তো বিকেলবেলায় তো সোনুশান দুজনকেই আমার হাজব্যান্ড বলেছিল আজকে রবিবার ছুটি, আজকে তাড়াতাড়ি চলে যাবি, কাস্টমার হতে পারে। সোনু তো মাসির বাড়ি গেল না, সোনুশান একসঙ্গে গেলে একসঙ্গেই চলে আসতো দোকানে। কিন্তু ও যখন যায়নি, শানকে বললাম তুই তাহলে কি করবি? তো ও বললো মামার একটা দরকার আছে, তো মামা আর আমি একসঙ্গেই বেরিয়ে যাব বিকেলবেলা, আমাকে ছেড়ে দিয়ে মামা চলে যাবে মামার কাজে, আর দিদুন দাদু পরে আসবে। তো সেটাই করেছে, শান চলে এসছে দোকানে। কিন্তু আমার ভাইয়ের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়েও আটকে গেছে এই মিছিল দেখে। কোনো গাড়ি ঘোড়া মিছিলের জন্য এদিকে আসতে পারছে না। তো অনেকটা আগেই নেমে গেছে, যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে এসে গেছে, এসে অনেকটা আগেই নেমে গেছে। নেমে ও হেঁটে হেঁটে তারপরে আমাদের দোকানে এসে দেখা করলো, বললো আমার হয়ে গেছে কাজটা, আমি চলে যাচ্ছি বাড়িতে। তো আমরা বললাম ঠিক আছে, সাবধানে যাস। আর ভাই মা বাবাকে ফোন করেও বলে দিল যে তোমরা কিন্তু এখন বেরিও না, তাহলে কিন্তু রাস্তায় আটকে যাবে জ্যামে। তো ওই জন্য মা বাবা বললো ঠিক আছে আমরা পরেই বেরোবো। তো মিছিল টিছিল চলে যাওয়ার পর দেখো আমি দোকানের ভেতরে গিয়ে বসেছি কাউন্টারে। সোনু বাড়ির থেকে চলে এসে
আছে, সোনু, শান, আমার হাজবেন্ড, দোকানের 2 ভাই, সবাই ওরা বাইরে বিক্রি করছে। পেমেন্টটা আমি নিচ্ছি। তো আজকে আমি আর আমার শাশুড়ি মা একসঙ্গে রিক্সায় চলে এসেছি। আর এখন বাজে 11:15, এখন সবে ঢুকলাম। আর আমার ভাই মানে সোনু শানের মামা ওদের জন্য শার্ট কিনেছে পয়লা বৈশাখের জন্য, সেটাও দিয়ে দিয়েছে। আর শান দোকান থেকে একটা বাড়িতে পরার হাফ প্যান্ট নিয়েছে, আমার ভাইকেও একটা দিয়ে দিয়েছে, আমার হাজবেন্ডও নিয়েছে। ও তো এখন থেকেই ব্যবহার করতে শুরু করে দিয়েছে। টুকটাক করে এটা ওটা কেনা হচ্ছে। যাই হোক, আরো অনেক কিছু কিনতে হবে, টুকটাক ঠাকুরের জিনিসও কিনতে হবে। আর রাত হয়ে গেছে বলে খাবারটা আজকে কিনেই নিয়ে এসেছি। আর মা বোন দেখো কি পাঠিয়ে দিয়েছে, এখানে চিকেন পাঠিয়েছে আর এখানে ইলিশ মাছ করেছিল সেটা পাঠিয়ে দিয়েছে। আর তরকা কিনে নিয়ে এসেছি আর রুটি কিনে নিয়ে এসেছি। অনেক রাত হয়ে গেছে, তো খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। কালকে ভোরবেলা আবার সোনুর অফিস আছে, উঠতে হবে। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।